বাবা, আমি এখন 12-এ উঠে গেছি। আমি সেটা জানি শালু মা। আমি ভাবলাম তুমি বোধহয় ভুলেই গেছো। এমনিতেই তো তুমি আজকাল বাড়িতে থাকো না। আমি কোচিং ক্লাস জয়েন করতে চাই। আচ্ছা, এই ব্যাপার। আরে মনোহর শর্মা আমার বন্ধু, শহরের সব থেকে বড় ধনী ব্যক্তি। ওর আন্ডারে নাতাশা কোচিং সেন্টারও চলে। আমি ওখানে তোমার ব্যাপারে কথা বলছি। শালুর বাবা নাতাশা কোচিং সেন্টারে যান। রাত 10টা বেজে যায়, কিন্তু শালুর বাবা বাড়িতে ফেরে না। তোর বাবা এখনো এলো না, একবার ফোন করে দেখ না। শালু বাবাকে ফোন করলো, বাবা ফোন তুলছে না। শালু আর শালুর মা নাতাশা কোচিং সেন্টারে যান। তারপর দেখতে পান ক্লাসরুমে শালুর বাবার বডি সিলিং ফ্যান থেকে ঝুলছে। শালু ভয়ে চেঁচিয়ে উঠল, শালুর বাবাকে কে মারলো? নাতাশা কোচিং সেন্টারের আসল রহস্য কি? আসল দেখা যাক গল্প ভুতুড়ে কোচিং সেন্টার। রমেশের পরিবার উত্তরপ্রদেশের বরেলি জেলাতে বাস করত। রমেশ এক প্রাইভেট স্কুলে শিক্ষকতা করত। বাবা, আজ যখন কাজ থেকে ফিরবে মোমো নিয়ে এসো আমার জন্য। ঠিক আছে মা। রমেশ ডিউটি থেকে ফিরে আসে। তখন ওর মুখটা একেবারে শুকনো লাগছিল। কি হয়েছে? এত শুকনো দেখাচ্ছে কেন? স্কুল বন্ধ হচ্ছে, আমার চাকরিটাও চলে গেছে। বাবা, তুমি একটা কোচিং সেন্টার খোলো। তুমি ম্যাথস পড়াতে পারো, আর কোচিং সেন্টার থেকে ভালো ইনকাম হবে। আমার কোচিং এর টিচারদের দেখো, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন। রমেশ একটা জমি কিনে ওখানে একটা কোচিং সেন্টার ওপেন করেন, আর তার নাম রাখেন নাতাশা কোচিং সেন্টার। রমেশ খুব পরিশ্রম আর অধ্যাবসায় দিয়ে নিজের ছাত্রদের পড়াতেন। এই জন্য কিছুদিনের মধ্যেই ওনার কোচিং সেন্টার খুব ভালো চলতে শুরু করল। শহরের সব থেকে বড় বিজনেসম্যান মনোহর শর্মার নাতাশা কোচিং সেন্টারে নজর পড়ে যায়। যদি এই কোচিং সেন্টার আমার হতো তাহলে ভালো প্রফিট হবে। একদিন মনোহর রমেশের বাড়িতে যান। নাতাশা কোচিং সেন্টারের মালিক তুমি? হ্যাঁ মহাশয়, বলুন। আমার নাম মনোহর শর্মা। আমার নাম নিশ্চয় শুনে থাকবেন। আমি চাই যে তুমি তোমার নিজের কোচিং সেন্টার আমার কাছে বিক্রি করো। আমি এখানে ফিজিক্স আর কেমিস্ট্রির টিচারও রাখবো। ম্যাথ তুমি পড়াবে। ব্যাস, কোচিং সেন্টার আমার অনুমতিতে চলবে। না, আমি কোচিং সেন্টার বিক্রি করব না। গোটা শহরে কেউ আমাকে না বলতে পারে না। যে জিনিস আমার একবার পছন্দ হয় আমি তা কিনে রাখি। আমি তো আপনাকে বললাম আমি বিক্রি করব না। ঠিক আছে। মনোহর সেদিন রাতে ওর বাড়িতে কিছু গুন্ডা পাঠিয়ে দিল আর রমেশের পুরো পরিবারকে মেরে ফেলল। মনোহর নাতাশা কোচিং সেন্টারে অন্য শিক্ষকদের নিয়োগ করলো আর কোচিং সেন্টার ওর আন্ডারে চলতে শুরু করলো। 2 বছর পরে। চলো বাচ্চারা, এখন ছুটি। আমাদের আবার দেখা হবে দীপাবলির ছুটির পর। সব ছাত্ররা বাড়িতে চলে যায়। টিচার বোর্ড মুছতে থাকেন। টিচার বেঞ্চের ওপর 3 জন লোককে দেখতে পেলেন। রমেশ, রমেশের মেয়ে আর রমেশের বউয়ের ভূত ছিল। ওদের মুখগুলো ভয়ানক ছিল। আরে তোমরা তোমরা কারা? যাও এখান থেকে। 3 জন আত্মা মিলে টিচারের গলা টিপে ওনাকে মেরে ফেলল। পরের দিন মনোহর শর্মা কোচিং সেন্টারে পৌঁছলো। সিসিটিভি চেক করো। মনোহর দেখল রমেশের গোটা পরিবারের ভূত টিচারকে মারছে। আরে এ কি? এ তো ওই 3 জন। মনে হচ্ছে ওদের আত্মা ঘুরে বেড়াচ্ছে। যদি এই সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে পড়ে যায় তাহলে পুলিশ রমেশের পরিবারের হত্যাকাণ্ডে তদন্ত করবে আর আমার উপর সন্দেহ করবে। এই জন্য থানায় গিয়ে কোনো লাভ নেই। মনোহর ঘাবড়ে গেল
ও তাড়াতাড়ি নিজের বাড়িতে গিয়ে পুরো বাড়িতে বডিগার্ড সুরক্ষার জন্য রেখে দিল আর এক তান্ত্রিককে ডেকে পুজো অর্চনা করলো। ওই 3 আত্মা আমার কাছে আসবে না তো তান্ত্রিক বাবা? না, তুমি নিশ্চিন্ত হয়ে বাড়িতে যাও। মনোহর রাত্রে নিজের বিছানায় ঘুমাচ্ছিল। হঠাৎই ওর চোখ খুলে গেল। রমেশের পরিবার ভয়ঙ্কর এক স্বপ্নে ওর সামনে এলো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমাদের হাসি খুশি পরিবার তুই নিজের লোভে পড়ে সর্বনাশ করে দিয়েছিস। মনোহর নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে গেল আর নিজের গাড়ি স্টার্ট করে ওই গাড়ি করে তান্ত্রিক বাবার বাড়ির পথে রওনা হলো। ওই 3 আত্মা ওই গাড়িতে চেপে বসে। এবার তুই আমার হাত থেকে বেঁচে কোথাও যেতে পারবি না। মনোহর ভয় পেয়ে গাড়ি সামলাতে পারল না আর ওর গাড়িটা একটা বড় গর্তের মধ্যে পড়ে গেল। মনোহর মারা গেল। আজ পর্যন্ত নাতাশা কোচিং সেন্টারে রমেশের